নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ বারজব। আজকে আমি তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি, নাম শুনে একটু তোমরা কনফিউজ হতে পারো, বাট চাকরি একদম সিম্পল, ঠিক আছে। আর চাকরির প্যাটার্নটাও আই থিঙ্ক অনেকে বুঝতে পারবে না, সেজন্য একটু ভিডিও অনেকটা টাইম নিয়ে একটু মানে যেটা তোমাদের ভাষা বলতে গেলে একটু ভ্যান করতে হবে, বাট কিছু করার নেই। তোমরা একটু পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। কিন্তু এখানে আজকে আবেদনের জন্য স্যারের নাম্বার দেওয়া হয়নি, তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি যে তোমাদের এক্সিস ব্যাংকের একটি ফ্রেশার ড্রাইভ কিন্তু এখনো চলছে। আমি বারবার করে প্রতিটা ভিডিওতেই বলি, যেখানে অনেকগুলো লোকেশন ইনক্লুড আমার বাড়ির পাশের এলাকা নৈহাটিও এসছে, যেখানে অনলি ফর ফ্রেশার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। কোনো ইন্টারভিউ ছাড়া তোমাদের কিন্তু অনায়াসেই কিন্তু তোমাদের একটা চাকরি প্রোভাইড করা হবে। আর বন্ধুরা, ডিরেক্ট পেরোল। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইমিডিয়েটলি যাও, ইমিডিয়েটলি গিয়ে কিন্তু আমার এক্সিস ব্যাংকের ভিডিওটা দেখে নাও। এবং তোমাদের কাছে মোটামুটি সবার কাছে স্বস্তিক স্যারের নাম্বার আছে, তো তোমরা স্বস্তিক স্যারের সাথে কথাও বলে নিতে পারবো সরাসরি ফোনে, ঠিক আছে। আচ্ছা, এবার আজকে যে আমরা চাকরির ব্যাপারে বলবো সেটা বিষয়ে আলোচনা করা যাক। তার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে নিই। এই চ্যানেলে বিভিন্ন রকম আমরা চাকরির খবর আপডেট দিয়ে থাকি, যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। যেমন আগে ভিডিও আসতো তেমনই ভিডিও আসবে। এবং আমি ডিসাইড করেছি যে আমার ফেসবুক একটি পেজ আছে, যেটাকে আমি প্রায় 2 বছর ধরে বন্ধ করে রেখেছিলাম, অকারণেই খুলেছিলাম। তো সেখানেও একটা টুকিটাকি ভিডিও দেবো, যেগুলো আমার কাছে যদি এক্সট্রা কোনো ভ্যাকান্সি চলে আসে সেখানে আমরা দিয়ে দেবো। এবং সেটার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলোকেন্দু চক্রবর্তী, তোমরা ওখানে ফলো করতে পারো। ওখানে কিন্তু শর্টসের মাধ্যমে যতটা সম্ভব হয় আমি চাকরি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো চলুন আজকের আমরা চাকরির ব্যাপারে শুরু করি। আচ্ছা, আজকের চাকরিটা হলো নিজের এলাকায় কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি তোমাদের সাথে একটুখানি চাকরিটার প্যাটার্ন বলার আগে আমি তোমাদেরকে বলে রাখি ল ক্লার্ক এই জিনিসটা সম্বন্ধে কত কেউ জানো, মানে এখানে কি করতে হয় বা ল ক্লার্কটা কি, মানে ক্লার্ক মানে কি করতে হয়। অনেকে ভাবে নেবে যে ক্লার্ক মানে হয়তো আদালত বা আমাদের যে হ্যাঁ আদালতই হয়, আদালতে হয়তো ঝাড়ফাড় দেওয়া। তো এরকম কোনো কিন্তু কিছু নয়, মানে অনেকে এরকম প্রশ্ন করতে পারো, সেই জন্য আমি এগুলো আগেই বলে রাখছি। তো যদি তোমাদের কেউ ল ক্লার্ক মানে যদি ডিটেলস যদি জানার থাকে তাহলে তোমরা অন্য কোনো ভিডিও দেখতে পারো। ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল আছে যারা এইসব বিষয়ে ভিডিও বানায়। কিন্তু আমি তোমাদেরকে আজকে যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট চাকরি নয়, বা এটা কিন্তু তোমাদের কোনো উকিলেরও চাকরি নয়, মানে তোমরা উকিল এরকমও কিন্তু নয়। তোমাদের আজকে ল ক্লার্কের ব্যাপারে বলবো। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা শোনো, তারপরে যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে তাহলে তোমরা আবেদন করো। বলে রাখি, নিজের এলাকায় কাজের সুযোগ, সম্পূর্ণ নিজের এলাকাতেই তোমাদের কাজ হবে, মানে নিজের এলাকাতেই। এবার বেশি ভ্যাকান্সি নেই, নিজের এলাকাতে হয়তো 1জন বা 2জন করেই কাজে নেওয়া হবে। প্রথমে আমরা লোকেশনগুলোতে আগে আমরা বলে রাখি। এবং বয়স সীমা বলতে গেলে দেখুন 40 বছরের ঊর্ধ্বে যদি আপনারা কেউ থাকেন, যেটা আমি থাম্বনেলেও দিয়েছি, এজ লিমিট 40 পর্যন্ত, শুধু 40 নয় 40+ দেওয়া আছে, তোমরা থাম্বনেলে দেখবে। তো 40 বছরের ঊর্ধ্বেও যদি কেউ থাকেন নিশ্চিন্তে আপনারা আসতে পারেন, নিশ্চিন্তে আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা কাজের ক্ষেত্রে যদি সক্ষম হয়ে থাকেন। আচ্ছা, আমরা আগে লোকেশনগুলো বলে রাখি। লোকেশনগুলো হলো কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলি। এই যে আমরা এতগুলো লোকেশন বললাম, এর মধ্যে কিন্তু কোথাও কলকাতা কিন্তু লেখা নেই, কোথাও কিন্তু নর্থ 24 পরগনা লেখা নেই, কোথাও কিন্তু সাউথ 24 পরগনা লেখা নেই, ঠিক আছে। এবং এই যে আমরা লোকেশনগুলো বললাম, এই লোকেশন মানে আমাদের এগুলো সব জেলা বলে দিলাম। এবার এর ভেতরে অনেক লোকেশন থাকে, সেই লোকেশনগুলোতেও তোমাদের কাজ হবে। এবার কোন কোন লোকেশনে তোমাদের কাজ কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি। নিজেদের পঞ্চায়েত এলাকা বা নিজেদের পৌরসভা এলাকার মধ্যে তোমাদের কাজটা হবে। মানে এক কথায় বলতে গেলে নিজেদের যে থানার এলাকা হয়, মানে থানার যে জুডিকশন বা থানার যে এলাকা হয়, সেখানে কিন্তু তোমাদের এখানে কাজটা করতে হবে। একটা ল ক্লার্কের কাজ কি থাকে? একটা ল ক্লার্কের কাজ থাকে যে নতুন কেস ধরা বা বিভিন্ন রকম মানে উকিলদের সহায়তা করা, এগুলো কিন্তু তোমাদের এখানে কিন্তু করতে হবে। যেটাকে এখানে তোমাদের এখানে যে নামটা দিয়েছে, ঠিক আছে, না এখানে যে নামটা দিয়েছে সেটা হলো লিগাল ব্যুরো অফ ইন্ডিয়া, বাট এটার সাথে এটার কোনো মানে যুক্ত নেই। তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি ল ক্লার্কেরই তোমাদের কাজটা করতে হবে। এখানে তোমাদের কাজ করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে সেটা আমরা আগে
আলোচনা করে নিই। তোমাদের এখানে কাজ করতে গেলে কিন্তু গ্র্যাজুয়েশন পাস অবশ্যই দরকার, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কিন্তু শিক্ষিত হওয়া কিন্তু খুবই দরকার। তোমাদের কম্পিউটারের কাজ জানা দরকার, মানে কম্পিউটার টাইপিং জানা দরকার। যদি কম্পিউটার যদি তোমাদের বেসিক যদি থেকেও থাকে তাহলেও তোমাদের চলবে, মানে টাইপিংটা মানে তোমরা কম্পিউটার চালাতে পারো এবং তোমরা টাইপিং জানো, এটাই তোমাদের দরকার। টাইপিং স্পিড বেশি হলে তো আরো ভালো হয়। এখানে তোমাদের বয়স সীমা দিয়েছে মিনিমাম 23 থেকে 45 বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা আছে। তোমাদেরকে কিন্তু ভালো পড়াশোনায় হতে হবে এবং একটু ইংলিশটা জানতে হবে, একটু ইংলিশ এখানে জানতে হবে, ঠিক আছে? এবং তোমাদের এবারে আসি এখানে স্যালারি, ঠিক আছে? এখানে স্যালারি নিয়ে, এখানে স্যালারি হলো, দেখো তোমাদের এখানে 2 রকমের স্যালারি এখানে বলা হয়েছে, বাট এখানে প্রপার স্যালারি হয় না এই লাইনে, আমি যতদূর জানি কোনো প্রপার স্যালারি হয় না। বাট তোমরা আনুমানিক মাসে 15,000 থেকে 20,000 বা তারও বেশি তোমরা আর্নিং করতে পারবে, ঠিক আছে? পিএ পিএসআই এইসব জায়গায় হয় না, তো তোমরা এসব চিন্তা ভাবনা করো না। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি তোমাদের কাজ গ্যারেন্টেড কতটা, বা তোমরা কতদিন কাজটা করতে পারবে, বা তোমাদের কাজটা কতটা পার্মানেন্ট কিনা। দেখো পার্মানেন্টটা নিজেদের উপর ডিপেন্ড করছে, কারণ যারা ল ক্লার্ক ভাবে, মানে যারা ল ক্লার্ক জিনিসটা জানো তাদেরকে আমার বলতে হবে না, কিন্তু যারা জানো না তাদেরকে বলে রাখি কাজটা কিন্তু তোমাদের পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করছে। তোমরা কতদিন করতে চাও, তোমরা কতদিন করতে পারবে, তোমরা কতদিন এই লাইনে টিকে থাকতে পারবে, ঠিক আছে? অ্যাজ এ আমি যদি বলতে চাই জার্নালিজমের মতো, আমার যতদিন ইচ্ছা আছে আমি ততদিন করতে চাই, আমি করতে পারবো। যেদিনকে আমি দৌড়ানো বন্ধ করে দেবো সেদিনকে আমাকে চ্যানেল বার করে দেবে, এরকমই একটা ব্যাপার, ঠিক আছে? তো তোমাদের এর জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটাও তোমাদেরকে আমি বলে রাখি। এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে হলো অল কেওয়াইসি ডকুমেন্ট, তোমাদের কালার এবং পাসপোর্ট সাইজ ফটো, অল এডুকেশন ডকুমেন্টস, ফুল সিগনেচার, হোয়াইট পেপার, তো তোমাদের ফার্স্ট পেজ ব্যাংক পাসবুক এবং তোমাদের ব্লক নেম, ঠিক আছে? যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। তোমাদেরকে এখানে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে কিন্তু তোমাদের অনায়াসে তোমাদের আবেদন করতে হবে। এবার আবেদন করার পর তোমাদের ডাক আসবে মার্চ মাস থেকে, ঠিক আছে? এবার দেখো কতজনের ডাক আসবে আমি জানি না, প্রতিটা এলাকায় হয়তো একজন করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো XYZ থানার আন্ডারে আমি বসবাস করি, এবার XYZ থানার আন্ডারে ধরো একজন লাগবে, তো একজনেরই ভ্যাকেন্সি হবে। আর এখন তো প্রচুর থানা হয়ে গেছে, তো যত থানা তত ইনকাম। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও শেষ করার আগে আরো কিছু কথা বলে দিতে চাই। যারা যারা আবেদন করতে চাও বাদ বাকি অন্যান্য চাকরিগুলোতে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে একটা হলো গোদরেজের ভ্যাকেন্সি আমার কাছে চলে এসেছে, যেটা গোদরেজের একদম কালকে ইন্টারভিউ আছে। তো তোমরা একবার ইনস্টাগ্রামে গিয়ে ভিডিওটা চেক আউট করে নিতে পারো, আমি শেয়ারও করে দেবো কিছুক্ষণ পর। তো গোদরেজের একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি যেখানে মাধ্যমিক পাসদের জন্য, তো মাধ্যমিক পাসটা যদি কেউ আমার ভিডিও দেখে থাকছো এখন, তাহলে একবার তোমরা আমার ইনস্টাগ্রামে যাও, অলোকেন্দু চক্রবর্তী সার্চ করো। আমার একটাই চ্যানেল, মানে আমার একটাই নিজের অ্যাকাউন্ট আছে অলোকেন্দু চক্রবর্তী, যেখানে আমি ভিডিও ছেড়ে থাকি। ওখানে গিয়ে তোমরা গোদরেজের ভ্যাকেন্সি পেয়ে যাবে। আর ওভারঅল এটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পিএনবি লোন রিকভারির মুষ্টিমেয় 2টো লোকেশনের ভ্যাকেন্সি এসছে এখনো পর্যন্ত, ওইটা খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, কিন্তু এখনো পর্যন্ত স্যালারি এবং তোমাদের কি এজ সীমা, মানে বয়স সীমা কি রাখা হয়েছে এবং ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে ওইগুলো আমার কাছে আসেনি, সেটা আমি ওটা ভিডিও করছি না। আই থিঙ্ক ভিডিও চলে আসবে। এবং বন্ধন ব্যাংকে যে তোমরা ভিডিওটা রিকোয়েস্ট করেছিলে এবং আমি তোমাদেরকে অফারটা দিয়েছিলাম, সেটাও আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আসবে, এখন অ্যাকচুয়ালি রেকর্ডিং করা হয়নি। তো যাই বন্ধুরা, চলো আমি নেক্সট ভিডিওতে দেখা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।